তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? একটু আওয়াজ দিবেন, যেহেতু ভাঙা মজলিসে আবার জড়ো হয়েছি, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠি? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা?
ঠিক না ঠিক? 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন, নগো আমার দেশবাসী, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? তবে ওয়াজ করে বলে নাই, সুর দিয়ে বলে নাই। অনেক কথা আছে, যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে যেত, কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললে আমার দাওয়াতের তেশমারা সারা। বোঝা গেছে? আমার ভাইজান বললেন, আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুদ দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত। আমার ওয়াজের জন্য আর ডাকা হতো নারী। ঠিক না বেঠিক? এই জন্য উনারা সুর দিয়ে বলে না, বুঝলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফ্রি টাকা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? ভয়টা হলো এমন, যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইছেন, নৌকা মার্কায় এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলেরই। উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলে তুমি কোন মার্কায় ভোট দিয়েছো, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি তো জানো না। তুমি যখন সিলটা মাইরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার বলেন। আর বাহাদুরি খাটবে? বাহাদুরি খাটবে না। টিরাকের পক্ষে দল করে যেই নৌকা পাশ করেছে বললেন আমি নৌকা, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাতি পারবেন? না, পারা যাবে না। আবার নৌকায় মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে, হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না। দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে দেখেন, রাতের অন্ধকারে দেখেন। ওগো আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে। গভীর রাত, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, ওগো কালীগঞ্জবাসীরা, ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও। তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন। আমাদের কান কয়টা? দুইটা। কান কয়টা? তিনটা। চোখ কয়টা? তিনটা। চোখও তিনটা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না? নিজের বউরও দেখা যাচ্ছে না? দেখেন, নিজের ছেলেকেও দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন না? এখন আপনি কালীগঞ্জে গেছিলেন বাজার করার
করার জন্য ঈদের মার্কেট করতে কোন দোকানে গেছিলেন দেখা যাচ্ছে না ওটাও দেখা যাচ্ছে। খানিক আগে আমাদের যে কুপাকুপি শুরু হয়ে গেল ওটা দেখা যাচ্ছে না তাহলে চোখ কয়টা? তিনটা চোখ, দুইটা সরাসরি আর একটা ভিতরে। সব চোখ কানা হয়ে গেল, ভিতরের চোখ আছে না নাই? ভিতরের চোখ আছে, চোখে আর কিছুই দেখেন না, কিন্তু ভিতর দিয়ে দেখে রেখেছেন, ওটা মোছা যায় না। এই জন্য অনেকেই বলে যে লাঠির আঘাত সহ্য করা যায়, কিন্তু অন্তরের আঘাত সহ্য করা, কথার আঘাত সহ্য করা যায় না। হৃদয়ের কানটা একটু খুলে দেন, হৃদয়ের কান খুলে দিয়ে শোনেন। এখানে যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো যুবকেরা, চিন্তা করে দেখেন জীবনে এমন অনেকেই অনেক গুনাহ করেছেন, যেই গুনার খবর যদি মা জানতো তাইলে আপনার ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোক জানতো মসজিদে উঠতে দিত না, যদি আওয়ামী লীগের নেতা জানতো তাইলে আমাকে দল করতে দিত না, যদি বিএনপির মানুষ জানতো তাইলে আমাকে গ্রামে থাকতে দিত না। এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জেনে ফেলতো আপনার সাথে ওই স্ত্রী সংসার করতো না, যে তুমি কত নম্বর ব্যক্তি। মানুষ তো 1 নম্বর 2 নম্বর হয়, তুমি তো নম্বর ছাড়া হয়ে গেছো। বলেন ঠিক কিনা? আবার অনেক নারীদের এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর স্বামী জানলে তার সাথে সংসার করত। কারণ লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে মোটর সাইকেলে উঠে আজকেও দেখলাম গোলাপ কিনে দিয়ে নারীদেরকে দিচ্ছে, মেয়েদেরকে দিচ্ছে। ও আমার আল্লাহ, টুনটুনি নাও, টুনটুনি তুমি নাও, বয়স আমার বেশি না। ওরে টুনটুনির মা চুল কটা পাইকে গেছে বাতাসি। বলে না? এখন ওই টুনটুনির মাকে বুঝায় আবার সুগার ড্যাডি হয়েছে। কি ড্যাডি? সুগার দাদি না সুগার ড্যাডি? সুগার ড্যাডি, এরা আবার সুগার ড্যাডি। কি একটা জামানা উঠেছে। ডাক্তার সাহেব, আপনার বয়সী মানুষ 18 বছরের মেয়ে বিয়ে করে বগলের তালে নিয়ে ঘুরে বেড়ায়, বুড়ো বয়সের জন্য আবার ভিমরো 3 না ধরে। আছে না নাই? ওই যে খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছিল, মনে আছে আপনার? মনে না থাকলে আপনি কিছু রামলিক, মনে আছে না? এই খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছে, আর এখন এক মুশতাক হয়েছে আমার যুবকের কলজের মধ্যে আগুন ধরাই দেশ। ঠিক না বেটে? ওই এক দিশা না দিশা, তার নিয়ে দিশা খুঁজে পায় না। তুই বিয়ে করেছিস, কর, বাচ্চা কাচ্চা হওয়া কোনো অসুবিধে নেই, কিন্তু এসে কেন খালি টিকটকে ভিডিও করে আমার যুবকের দেখা সঙ্গে তো একটা মোটে বিয়ে হচ্ছে না, আর তুমি বুড়ো বয়সে ওই নিয়ে ঘুরে বেড়াবি, রাত রাত্রি ঘুমাতেও পারে না। ঠিক না বেটে? এই জন্য বলেছি এইগুলো করা যাবে, বিয়ে করো, কোনো অসুবিধা নাই। আবার তাদের প্রমোট করে মিডিয়াগুলো, যেই মিডিয়া বলে আমার রাসূল বিয়ে করেছে অল্প বয়সের নারীদের, এই বিয়ে করার কারণে আমার রাসূলকে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ, আছে না নাই? রাসূলকে চরিত্রহীন বলেছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে বলে অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে। এই কথাগুলো যারা বলে তারা আবার ওই যে তিশার নিয়ে খন্দকার মুশতাক যখন বিয়ে করে, ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল, কবে গোলাপ দিয়েছিল, বলো। কথা কয় না? প্রমোট করে না? ওদেরকে প্রমোট করো, তাইলে আমার রাসূলকে নিয়ে তোমরা চুলকাও কেন? তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের সমস্যা বিয়েতে না। তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ওদের পিছনে চুলকায়নো স্বভাবটা তোমাদের হয়ে গেছি। ঠিক না বেঠে? দাড়িওয়ালাদের বিপদে ফেলার লোক আছে না নাই? দাড়িওয়ালাদের পক্ষের লোক খুব কমই পাওয়া যাবে, টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে। আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে, প্রশাসনের কোনো দোষ নেই। অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয়। অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয়, যাও কবির বিন সামাদের হাতে হ্যান্ডকাপ পরাও, উনি বাধ্য পরাইতে। বলেন ঠিক না বেঠিক? এর জন্যই পুলিশ দায়ী নাকি? বলেন দায়ী নাকি? না, দায়ী না। ও আমার ভাইরা, এই জন্য আগেই বলেছিলাম প্রথমে, কারণ আমি আসার পরে পুলিশের সাথে দেখা হলো, সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন না। হারে অনেক পুলিশ আছে পথে, যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি, যখন থাকি আপনার ভিডিও দেখি। কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো, দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে, প্রশাসন লোক ফোন বের করে বলছে হুজুর একটা বিষয় আপনাকে দেখায়। যখন ফোন বের করে লক খুলেছে, দেখলাম সাইদির ওয়াজ শুনছিল। আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে।
আপনি সাইদির ওয়াজ নিজে শোনেন আর আমরা শুনলি ধরিয়ে নিয়ে যান। কথা কয় না, বলেন সত্যি বলছেন? নিজে শোনেন কিন্তু ও কি আসলে ও ধরে? কথা কয় না, ও ধরে না। না না, আইন যেহেতু আছে আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার। তবে একটু ঝামেলা হলো, আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন। আপনাদের এই যে বর্ডার আছে না নাই, বর্ডার, ভারতের বর্ডারের কাছে তার কাটা বেড়া, ওই একটা গলি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে, বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়া আর কিছু না। কয় বালু পাচার করছিস কেন? আমাদের দেশে কি বালুর অভাব? চেক করি দেখি, চেক করি দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলে আধা বস্তা বালু। বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু স্যার। এই বালু নিয়ে যাই, আবার চেক করি দেখে না সত্যিই বালু। তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আধা বস্তা বালু, বলছে সাইকেলে কি স্যার? বালু স্যার। তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু পাচার করিস? আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? তোর এই বালু ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোনো নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু, অন্য কিছু নেই। আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে স্যারের দেখা, স্যার ডেকে বলছে বল্টু এই দিকে আয়, প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালুর কি বাংলাদেশের অভাব? সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্যি কথা কর। বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে। আর পড়ে পড়ে চেক করছে কি চেক করছে? বালু। ওগো আমার ভাইরা, কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায়, আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসওয়াকার টুপি পাওয়া যায়। ঠিক না বেঠে? কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয়, আর হুজুরির ধরে চেক করিলে তসবি টুপি পাওয়া যায়। সত্য না মিথ্যা? এই জন্য চেক করা দরকার আগে টাই পরা লোকগুলো। আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে, আছে না নাই? এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে যারা কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে। আর এই দেশে অনেক টাই পরা কোট পরা মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, লন্ডনে, ইউরোপে, আমেরিকায় পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে? হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। ডাক্তারও বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে। আমিও আবার এখন যেহেতু ভাঙা হাটে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে, ডাইনে আওয়ামী লীগ, বিএনপি, না বলে তো উপায় নেই। একটা ক্ষমতায় আর একটা আসতে পারে, কে একটা ক্ষমতায় আর একটা আসতে পারে রে। এই জন্যে আমি আর নামলাম, নেমে যেয়ে আবার উঠলাম যে না জানি কি হয় গো। ও আমার ভাইরা দুইজন দুই পাশে আছে, অসুবিধা নাই। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়। আর এই দেশের টাই পরা কোট পরা মানুষগুলো ওই বেগম পাড়ায়, কানাডায় যেয়ে টাকা পাঠায়। ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়? পাওয়া যায়? এই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজ যারা, তারা সরকারকে ক্ষতি করছে। ঠিক না বেঠে? রোডের জায়গায় বাস ঢুকাইছে, চেয়ারম্যানের বললাম আপনি বাস ঢুকালেন কেন? এ তো বাস আপনি তো সরাসরি খালেদা জিয়ার বড় ক্ষতি করি দিলেন। বলছে যে অসুবিধা নেই হুজুর, আপনি বুঝবেন না, বাস ঢুকাইছি এটা আমরা বুঝি। আমি বললাম একটু বুঝাই দেন, আমরা হুজুর মানুষ, বুঝাই দিলে তো বুঝি। বলছে বাস ঢুকালাম এই জন্যই, আমরা দেখেছি রোডে জন ধরে যায় কিন্তু বাসে কোনোদিন জন ধরে না। বুদ্ধি আছে না নাই? বাস যারা ঢুকায় তারা সরকারকে বাস দেয়। রাস্তা দেখেন 3 বছর 4 বছর ধরে রাস্তা করতেছে, টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে, আবার রাস্তা করতেছে, আবার টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে। এই রাস্তা করতে লাগলো 3 বছর, আর 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী তিরাক গেছে, আর 2 পাশ দেখে এইলে উঠেছি রে। সত্যি না মিথ্যা? এই কাজগুলো কি সরকার করে? না, সরকার করে না। সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে। ও
যখন ভোটে দাঁড়াইলো আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে, এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে, কোনো অসুবিধে নেই, আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন, নৌকা ফেল করাইছেন, তাও মাইনে নিছি, কোনো অসুবিধা নেই, সংসদে জাতি দিছি, সিএনজিতে আইছেন, ভালো কথা, আসেন। কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে রে, ঠিক না বেঠে? এই 5 বছরের মধ্যে যদি খেলা হয়ে যায়, আছে না নাই? আপনি সিএনজিতে গিয়েছেন, ওয়েলকাম, কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোনো অর্থ ব্যবহার করা যাবে না, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে, প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে। আসার পরে বলছে, ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রটা কেমন চলে? বলল, খুব ভালো চলে। আয় হয় কিভাবে? এইভাবে আয় হয়। রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন অমুক তমুক আছে, সব বলল। হঠাৎ করে বলতেছে, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে, আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে, আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই, যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও আমার আগন্তুক ব্যক্তি, শুনে নাও, যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে, তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা দুইজন নেতা এরকম নেতাই হবেন, যে দল করেন না কেন এমন নেতা হইতে হবে। জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন, বিধবা ভাতার কাঠ ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালীর নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলা হবে? হবে এখনো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে,
আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এক
কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো। আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম। যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও। আমার একজন ব্যাংকের অফিসার বললেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা ময়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়িয়ে আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে। যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো, নাও কিছু হাদিয়া দিলাম। এই হাতের দিকে তাকায়। ঈদের দিনেও যারা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পরে একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমিও আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো, কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না, এটা আমার দাবি। বললাম কেন? বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না। পরনে যে প্যান্ট ছিল, আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না। এত ছেঁড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না। এই দেখেন, এই চেয়ারম্যান হাসছে, ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না। ভাইয়েরা আমার, এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি। কয় ভাবি এতদিন পরে, কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না, এই জন্যই আসতে পারিলাম নারী। আছে না নাই? আমি গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য 12 বাজার। কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না, ডুপ্লিকেটটা। বললাম ওয়াজ করি, টাকা তো একবার কম পাইনি, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে 2টা মহিলা এসেছে, বলছে হুজুর একটু সাইড দেন। তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারা মুখী তো দাড়ি। আমি বলছি দাড়ি নাই, আমার উঠেছে, আমার বোধ তো উঠিনি। আমার বউ না হয় মেঘ পান, আর আমি একটু খাইয়ে দেখ পানে। এত মাখলাম পরিষ্কার হইলাম না। ফেয়ার অ্যান্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে বেচো। কথা কয় না? ফেয়ার অ্যান্ড লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যেত রে, তাইলে আমার আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি ভালো চলতো। ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার 2-1 জন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়দিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে। কোন কোম্পানি? ডাইন পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা, এত সাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার।
আর বাম পাশে দাঁড়ায় নয়া তো পর্দাশীলা মা স্কার্ফ পরা আর মেয়ে সব কিছু বুঝে নেন। বুঝা গেছে অবস্থাটা দাঁড়ায় আছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আকাম মানে পায়খানা করতেছে। পায়খানায় আগের সময় পায়খানা কাজ ছিল না তো, জেনে শুনে ঝাড়তো, মনে আছে তো? তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিহাদি। চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি একটু হেডলাইট ঘুরাই ধরিয়েছে যে দেখি ও যেন লজ্জা পেয়ে আর কোনো দিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই হোক উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের, এত বড় দাড়ি, আর বা পাশে মা এত পর্দাশীলা, আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আর ওই বাবা বগল যাই। ঠিক না ঠিক? পর্দা আজকে দেখবেন পথে চলার সময় দাদি ওর দিকে গিয়ে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাঁজ পড়ি, যুবক তাকায় না তো দূরের কথা, ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? এক বুড়ো বাসে উঠেছে, উঠে তো ওর বোর কোলের মধ্যে নিয়ে যে জড়াই ধরে বসে দিয়েছে, বুড়ো খুনখুনে দাঁত মাত পড়ে গেছে। তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে, তো দেখে ইয়াং ফুলাপান আবার হাসাহাসি করতেছে, কারণ ওকে আবার একটু দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁত না হয় নিয়ে তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছে, আমি একটু তাহলে মুরব্বীর বলি, বলছে চাচা আপনি কি বোঝেন না কিছু নাকি? এই বাসের সিটি বসে রয়েছেন, পাশে বউটা তুই দেওয়া যাচ্ছে না? তা বলছে কেন? কেন মানে? তারপর তুমি বলে হ্যাঁ লেখাপড়া কিছু শেখনি? তাহলে শিখিনি মানে আমি ডাক্তার, তারপর তাহলে তুমি এরা মূর্খের মতো কথা বলেন কেন? তোমাদের বাসে ওখানে কি লেখা নেই দেখো দিন, যে নিজের মাল নিজের সাবধানে রাখুন। ওখানে লেখা রয়েছে নিজের মাল নিজের সাবধানে রাখবি, ছাড়িয়ে দিন, তারপরে তোমরা খুব সুখ হয় নাকি? বোঝা গেছে? এখন তো নিজেরটা নিজের সাবধানে রাখার দরকার আছে না নাই? পাবনায় গেলাম মাহফিল করার জন্য, যুবক কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুব কমিটি একজন চিঠি দিয়েছে, এক যুবক, হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না। আমি তার সাথে প্রেম করে বুঝাইয়ে নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন, বোঝা গেছে তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও, কথা কয় না? খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও? আমি বুঝাই দিই। ওগো আমার ভাইয়েরা, কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আল্লাহর। আবার আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে, রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো ইতিম, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন। আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল, এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওগো নবী এই জন্যে আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, এমন একটা সময় বললেন যে সময় আল্লাহর রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান মোবারক, শহীদ হয়েছি। এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তুমি কি জানো তোমার বোরকার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়।
আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া। আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছিলাম। ওগো রাসূল, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোনো বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আমি বললাম, এই ঘটনা যখন কোনো মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে, সে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে? সে কি আর ওই কপি খাইতে যাইতে পারবে? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কোরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না। এই জন্যই এখন ফতোয়া হলো, গুনাহ তো গুনাহ, ওসব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা নাহলে কার মাল কোনে চলে যাবে। ঠিক না বে ঠিক? যেটা ভালো বানাইছাও ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, দিয়েতে বিয়ের ব্যবস্থা করো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে। বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না? হবে না? হবে। বিয়ের আগেও তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করিয়ে ফেলে, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না।